ভালোবাসার আলো জ্বালাতে পেরেছে কয়জন, বহুত হৃদয় ভাঙার গর্জন। আমরা অনেকে ফেসবুকে কাজ করতে আসে হতাশ হয়ে যায়, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকে যারা ধৈর্য ধরে লেগে কাজ করছে, ধৈর্য ধরে, তারা কোনো দিন হতাশ হয় না। ফেসবুক একটা ভালোবাসার প্ল্যাটফর্ম। ফেসবুকে যারাই ধৈর্য ধরে নিয়মিত কাজ করেছে, লেগে রয়েছে, লেগে থাকছে, তারা কোনো দিন সফলতা, এমন কোনো লোক নাই যে সফলতা না পাইছে। সফলতা আসলেও কাজ করলে, ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা পাবে একদিন ইনশাল্লাহ। হতাশ হওয়ার কিছু নেই। আমরা সবাই ফেসবুকে নিয়ম মেনে, গাইডলাইন মেনে কাজ করি, ইনশাল্লাহ ফেসবুক থেকে আমরা সফলতা পাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার জন্য অন্তঃস্থল থেকে ফেসবুক তরফ থেকে সবার জন্য ভালোবাসা অবিরাম। আলহামদুলিল্লাহ। আমরা সবাই ফেসবুকে সময়, কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি সময় দেই, ফেসবুকের গাইডলাইন মেনে চলি, ফেসবুকে আপডেট অনুযায়ী কাজ করি, ইনশাআল্লাহ একে অপরকে ভালোবাসা দেই। বেশিরভাগ কথা হলো যে নতুনদের পাশে থাকতে হবে, নতুনদেরকে বেশি বেশি ভালোবাসা দিতে হবে, তাহলে ফেসবুক থেকে সফলতা পাওয়া সম্ভব। ফেসবুক কাউকে হতাশ করে নাই। আমরা যারাই ফেসবুকে কাজ করি না কেন, কেউ কিন্তু কোনো দিন হতাশ যাতে না হই, সবাই লেগে থাকি ফেসবুকে, ইনশাআল্লাহ ফেসবুক থেকে সফলতা পাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভিডিওটা আসলেও অনেকে ফেসবুকে আইসা বলে আমি সেট আপ পাই না, ফেসবুক থেকে কোনো আর্ন করতে পারছি না, এবং ফেসবুকে অনেকদিন যাবৎ কাজ করছি, ফলোয়ার বাড়ছে না, ভিউ হচ্ছে না, রিচ হচ্ছে না। আসলেও ভালো ভালো ভিডিও না বানালে ফেসবুক থেকে আসলেও কীভাবে ভিউ হবে? মানুষ যদি আপনার ভিডিওটা নাই দেখে, তাহলে তো আপনার সফলতা পাবেন না। ভালো কিছু করতে হবে, ইনশাআল্লাহ ভালো কিছু উপহার দিতে হবে। আর আমরা গাড়ি চালাই যারা রোডে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেক ভাইদের দেখতেছি সেও নিয়ম কানুন মানে না। আর অনেক পথচারী ভাই আছে, পথচারী ভাই এবং বোনেরা, ওরা উল্টা পাল্টা রানিং রাস্তা গাড়ির সামনে দিয়ে দৌড় মারে, হঠাৎ করে দৌড় মেরে রাস্তা পার হয়ে যায়। কিন্তু অনেকের অনেক বিভ্রান্তি সৃষ্টি হয় গাড়ি চালাইতে গেলে। এই ভুলগুলি আমরা যাতে কেউ না করি। আর গাড়ি চালক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যেমন লোকাল বাস সার্ভিস, কিছু বাস সার্ভিস, লোকাল সার্ভিস আছে, ওরা করে কি গাড়ির পাশে একদিকে, সামনে একদিকে উল্টাপাল্টা করে গাড়ি রেখে রাস্তা বন্ধ করে ব্লক করে দেয়, কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করে, মানুষের কষ্ট দুর্ভোগ বাড়ায়, জ্যামজট সবসময় লেগেই থাকে। আমরা সবাই যদি নিয়মের মধ্যে গাড়ি চালাই, তাহলে কিন্তু এরকম জ্যামজটে পড়তে হতো না আমাদের কেউরই। কিন্তু সবাই সচেতন রোধ করি, সচেতনতা থাকলে, সচেতনভাবে চললে, সচেতনভাবে গাড়ি চালাইলে অবশ্যই পুরো রাস্তার মধ্যে এত জ্যাম ধরে আমাদের পড়ে থাকতে হতো না। এত সুন্দর রাস্তা, কিন্তু আসলেও কেউ কোনো নিয়ম শৃঙ্খলা, কেউ কোনো নিয়ম কানুন মানে না। না মানার কারণে রাস্তাঘাটে জ্যামজট লেগে থাকে। এই যে কিভাবে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে বাসগুলি, আসলেও কি আর বলবো। আমাদের বাংলাদেশ আসলে অনেকে আসলে অনেক সময় কম নিয়ে বের হওয়ার কারণে তাড়াহুড়া করে রাস্তার মাঝে আইসাই, কিন্তু আসলে এই জিনিসগুলো আমরা সবাই যদি নিজেদের থেকে নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু এরকম পরিস্থিতি জ্যামজটে পড়ে থাকতে হতো না কেউরই। সবাই সুন্দর মতো চলতে পারতো, সুন্দর মতে রাস্তা অতিক্রম করতে পারতো, কিন্তু এই জন্যই রাস্তার মধ্যে আমাদের জ্যামজটে বসে থাকতে হয়। আসলেও বলার কিছু নেই। আসলেও ঝাড়জির বিবেক আর নিজে থেকে নিজেরা যদি
ট্রাফিক নিয়ম করে কী লাভ হবে, কিন্তু নিজেরা নিজেদেরকে সচেতন না হই, সচেতনভাবে না চলি, সচেতনভাবে গাড়ি না চালাই, তাহলে কিন্তু রোডে ঘাটে জ্যামজট সবসময় প্রতিনিয়ত লেগে থাকবে। আমরা সবাই জ্যামজট মুক্ত থাকি, সুন্দর মতো চলি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু আর বড় করতে চাচ্ছি না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন অন্য ভিডিও দেখার জন্য।